জেনিফার মন্ডল, তুমি কোন স্কুলে পড়ো? সারদা বিদ্যাপীঠ। সারদা বিদ্যাপীঠ। আচ্ছা, মক টেস্ট কেন দিলে? স্যার, পরীক্ষা ছাড়া ঠিক পড়াশোনাটা বাড়িতে যেন হয় না, পরীক্ষার চাপে পড়াশোনাটা হয় তো, সেই জন্য মক টেস্টটা দেওয়া, যাতে আরো বেশি করে তৈরি হতে পারি আর স্যারদের সান্নিধ্যে আসতে পারি। আচ্ছা, এত জায়গায় তো মক টেস্ট হয়, আমি অন্যান্যদের নাম করব না, কিন্তু তুমি প্রয়াসকে কেন বাছলে, বিশেষত এই সেন্টারকে? স্যার, আমি আর কোথাও মক টেস্টের কথা সেইভাবে জানিনি, আচ্ছা, আচ্ছা। এটাই আমার কাছে সুবিধার মনে হয়েছে, সেই জন্য। আচ্ছা, এমনি এমনি তোমার পারফরমেন্সে আমরা শিক্ষক যারা আছি তারা খুশি। তা একটাই আশা করব যে প্রথম 1 থেকে 10-এর মধ্যে যাতে তোমার নামটা দেখতে পাই, আর সেক্ষেত্রে আমাদের সহযোগিতা আর যদি কিছু দরকার পড়ে তুমি পাবে। এবার তোমার সেটা সদিচ্ছা। আর আমাদের এখানে পরীক্ষা দিয়ে তোমার কেমন লাগলো? স্যার, আমি তো প্রথমে বলবো যে অবশ্যই চেষ্টা করব, যত ভালো রেজাল্ট করা যায় তত ভালোই আমি করতে চাইবো, কিন্তু তারপরেও যদি না করতে পারি সেটা আমার দুর্ভাগ্য, কিন্তু অবশ্যই আমি চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমার উপরে আমার বাবা মা, আমার শিক্ষক শিক্ষিকা সবার অনেক আশা, আমার রিলেটিভরাও চায় আমি ভালো রেজাল্ট করি, সেই জন্য আমি অবশ্যই চাইবো। আর সবার আশার থেকেও আমার নিজের আশাটা তো আরো বেশি, সেই জন্য নিজের ইচ্ছা পূরণ করবার জন্য আমি অবশ্যই চেষ্টা করব আরো ভালো করে পড়াশোনা করার, আরো ভালো রেজাল্ট করার। আর বেশি দিন বাকি নেই, এই কদিন আমি বেশি করে খাটার চেষ্টা করব অবশ্যই। আর পরীক্ষা দিয়ে কেমন লাগছে বলতে, পরীক্ষা দিয়ে আমি আরো বেশি প্রস্তুতিটা হতে পেরেছি। আর তাছাড়া এখানে ডাউট ক্লিয়ারিং এর যেহেতু ব্যবস্থা হয়, সেই জন্য আমি কোথায় কি সমস্যা হয়েছে সেগুলো একটু দেখে নিতে পেরেছি। সেটা তুমি সন্তুষ্ট? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সন্তুষ্ট। অনেক ব্যাপার আমি জানতে পারছি যেগুলো আমি এতদিন আমি জানতাম না, অনেক বিষয় আমি জানতে পেরেছি, সেই জন্য অবশ্যই আমি খুব লাভবান হয়েছি। ইউ আর, মানে প্রয়াসের তরফ থেকে তোমাকে আগাম শুভেচ্ছা ভালো রেজাল্ট করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ।